লেবাননের দক্ষিণাঞ্চলে বিশাল দুটি সুড়ঙ্গ বা টানেল ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি এই খবরটি আন্তর্জাতিক মহলে বেশ আলোচনা তৈরি করেছে। ইসরায়েলি সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কান্তারা এলাকায় মাটির গভীরে এই টানেলগুলোর সন্ধান পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই সুড়ঙ্গগুলো গত 10 বছর ধরে তৈরি করা হয়েছে এবং এতে ইরানের অর্থায়ন রয়েছে। তবে এই দাবির সপক্ষে তারা এখনও কোনো শক্ত প্রমাণ দেখাতে পারেনি। ইসরায়েলি সেনাবাহিনী শেয়ার করা ভিডিওতে দেখা গেছে সুড়ঙ্গগুলো মোটেও সাধারণ কোনো মাটির গর্ত নয়, এগুলো অনেকটা আধুনিক থাকার জায়গার মতো। একটি টানেলেই প্রায় 10টি শোবার ঘর পাওয়া গেছে। দীর্ঘ সময় টিকে থাকার জন্য সেখানে পানির ট্যাঙ্ক ও রান্নার সরঞ্জাম ছিল। যুদ্ধ পরিচালনার জন্য মজুদ রাখা হয়েছিল বিভিন্ন ভারী অস্ত্র। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গত 2 মার্চ থেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এই যুদ্ধে লেবাননের প্রায় 10 লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছেন এবং এখন পর্যন্ত 2500-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে স্বস্তির বিষয় হল, গত 16 এপ্রিল দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যার মেয়াদ সম্প্রতি আরও 3 সপ্তাহ বাড়ানো হয়েছে।